রঙিন দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানকে জানাই আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা ইসলামী তরিকায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা একটি হাদিস জানবো, যে হাদিসের ভিতরে এই জিনিসটি শিখতে পারবো যে ইয়াজুজ এবং মাজুজের সংখ্যা কতটুকু। যদিও সুনির্দিষ্ট করে আমরা জানতে পারবো না, বলতে পারবো না, তবে অনুমান করতে পারবো যে ইয়াজুজ মাজুজের সংখ্যা কতটা বেশি হতে পারে। দর্শক, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের আসনে বসবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে বলবেন যে হে আদম। তখন আদম আলাইহিস সালাম বলবেন যে লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন, আমি উপস্থিত, আমি হাজির। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ঢেলে দাও, জাহান্নামে ফেলে দাও। তখন আদম আলাইহিস সালাম বলবেন যে ইয়া রাব্বুল আলামিন, জাহান্নামীদের সংখ্যা কতটুকু, কিরকম, কত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে প্রতি হাজারের মধ্য হতে 999 জন হচ্ছে জাহান্নামী। প্রতি হাজারের মধ্য থেকে 999 জন হচ্ছে কি জাহান্নামী, বাকি একজন হচ্ছে কি জান্নাতি। তখন হযরতে আদম আলাইহিস সালাম প্রতি হাজারের মধ্য থেকে 999 জনকে যাচাই বাছাই করে জাহান্নামে ফেলে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা শুনতেছেন তাদেরকে বলতেছেন যে তোমরা ভয়ভীত হইও না, আমি আশা রাখি যে ওই যে 999 জন জাহান্নামে ফেলবেন, সেটা হবে ইয়াজুজ এবং মাজুজের মধ্য হতে। ইয়াজুজ এবং মাজুজ এই দুই দলের মধ্য থেকে হবে 999 জন, এবং তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, এবং এর ভিতরে অন্যান্য জনরা থাকবে উম্মতের মধ্য হতে। তাহলে 1% যিনি আছে, একজন যিনি আছে, উনি হবেন কি জান্নাতি। তো 999 জন হবে জাহান্নামী আর একজন হবে জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই একজন হবে মুসলমানরা যাবে জান্নাতে, আর 999 যাবে জাহান্নামে। অর্থাৎ তারা হবে ইয়াজুজ এবং মাজুজের বংশধরের মধ্য থেকে, ইয়াজুজ এবং মাজুজের দলের অন্তর্ভুক্ত যারা ছিল তারাই, এবং অন্যান্য যে সমস্ত গুনাহগার বান্দারা রয়েছে তারা। তো দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আরেকটা হাদিসের মধ্যে জান্নাতীদের সংখ্যা কীরকম হবে, কতটুকু হবে মুসলমানদের মধ্য থেকে, সেটা বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে গিয়ে বলতেছেন যে জান্নাতি যারা হবে, জান্নাতের যে স্থান রয়েছে ওই স্থানকে ভরপুর করবে তোমাদের মধ্য থেকে, তোমরাই মুসলমানরা ভরপুর করবে 4 ভাগ। জান্নাতের 4 ভাগ তোমরা মুসলমানরা প্রবেশ করে ভরপুর করে দেবে। তখন সাহাবায়ে কেরামরা নারায়ে তাকবীর বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্বনি দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্য থেকে জান্নাতে যাবে, এবং জান্নাতের অর্ধেক ভরপুর হয়ে যাবে তোমাদের মুসলমানদের দ্বারাই। তখনও তারা নারায়ে তাকবীর বলেন, আল্লাহু আকবার বলে ধ্বনি দিলেন। দর্শক, এই হাদিসগুলোর ভিতরে যেগুলা দুইটি হাদিস আপনাদের সামনে রাখলাম, ওই দুইটি হাদিসের মধ্যে জান্নাতে যাবে মুসলমানরা এবং জাহান্নামে যাবে যারা, তারা হবেন ইয়াজুজ এবং মাজুজের দলের মধ্য থেকে, এবং যারা গুনাহগার উম্মত রয়েছে তারা। তো আমার মূল পয়েন্ট এবং বিষয় হচ্ছে ওটা যে ইয়াজুজ এবং মাজুজের সংখ্যা কতটা হতে পারে, এটাই বোঝানোর উদ্দেশ্য। প্রিয় দর্শক, হাদিস শুনেছেন, হাদিসটা শোনার পরে নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে ইয়াজুজ মাজুজের সংখ্যা হবে আমাদের মুসলমানদের সাথে পৃথিবীর বুকে শুরু থেকে নিয়ে পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আসবে তাদের সকলের চাইতে বেশি সংখ্যক হবে ইয়াজুজ এবং মাজুজ, যাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবে।